শুনছো, তোমার মেয়ে কিন্তু ভীষণ দুষ্ট হয়েছে বলে দিলাম। কালকে রাত্রিবেলায় আমাকে বললো গ্রুপ স্টাডি করার জন্য ও রানীদের বাড়িতে থাকবে, তারপরে সকালে আমার কাছে এসে টিফিন করে তারপরে ও পরীক্ষা দিতে যাবে। আমি ওর জন্য পুডিংও তৈরি করে রেখেছি, কিন্তু দেখো এখন পর্যন্ত তোমার মেয়ের আসার নাম নেই। আমার চিন্তা হয় না বলো? এই তো বাড়ি চলে এসেছি। মা আমার জন্য টেবিলে খাবার সাজিয়ে নিয়ে বসে আছে। সকাল থেকে আমার খাওয়াই হয়নি। রানীর মা তো খেতেই দিল না, তাড়িয়ে দিল আমাকে একদম। এই যে মা, আসছি আমি আসছি। হাই মিনি পুষ পুষ দুধ খাবি আয়, মাছ মেখে ভাত দেব হাত দেব গায়। তাই তো, রুচিকা দিদি ভাইয়ের কিন্তু একটা ফোন করা উচিত ছিল বৌমা তোমাকে। ঠিক বলেছেন বাবা আপনি, সত্যি আমারও ভীষণই চিন্তা হচ্ছে। হাই কপাল, এরা তো আমাকে চিনতেই পারছে না। মা, আমি রুচিকা। দেখো আমাকে দেখো। দেখতেই পাচ্ছে না। দাঁড়াও, টেবিলের উপর উঠি। তোমা আমার জন্য ফেভারিট পুডিংটা বানিয়েছো দেখছি। ওয়াও, টেস্টি। থ্যাংক ইউ মাম্মি। এই যা, রুচিকার পুডিংটাতে তো একটা বিড়াল মুখ দিয়ে দিল। কোথা থেকে লাফ মেরে বিড়ালটা ঢুকলো? আমাকে বিড়াল কেন বলছো? আমি তোমার রুচিকা। আশ্চর্য, বিড়ালটা আবার কাঁদতে আরম্ভ করলো কেন ডাইনিং টেবিলে বসে বসে? দিয়া, তুমি কি পুডিংও খুব খারাপ বানাও? দেখো তোমার রান্না খেয়ে বিড়ালটাও কাঁদছে। চুপ করো রাজেশ, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আর আর এই বিড়ালটা কোত্থেকে এসে আমার মেয়ের খাবারে মুখ দিল? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। বেরো বেরো এখান থেকে, ডাইনিং টেবিলে উঠে নাচছে। বেরো বেরো। চাল নেই চুলু নেই, সোজা আমার মেয়ের খাবারের উপর ওরে বাবারে, গায়ের উপরে পড়বে নাকি? আবার ভয় দেখানো হচ্ছে আমাকে। বেরো বেরো এখনই। বেড়াল বলে কি আমি মানুষ না? এটাই তো হলো বেড়ালের আসল বাড়ি। আজ থেকে আমি এখানেই থেকে যাব। মা, এই পুচকে বেড়ালটা কাঁদছে কেন? একে আবার কে বাড়ি থেকে তাড়িয়ে দিল? এরা তো দুঃখ কিসের? হাই মিনি পুষি, হাই মিয়াও মিয়াও। এই পুচকে বেড়াল, কাঁদছিস কেন তুই? তোর কি হয়েছে? আমার কোনো বন্ধু নেই, আমি বড্ড একা, তাই আমার ভালো লাগছে না। মিয়াও, কিন্তু তুমি কে? তোমাকে তো এর আগে এখানে দেখিনি কোনোদিনও। আমি নতুন বেড়াল। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। মিয়াও মিয়াও। তুমি আমার বন্ধু হবে শুনে আমি খুব খুশি হলাম। তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। তাহলে আমি তোমার বাড়িতে এখন বেড়াতে এসেছি। আমাকে অতিথি আপ্যায়ন করো, কিছু খেতে দাও, মাছের কাটা টাটা কিছু একটা দাও। সকাল থেকে আবার আমার কিছুই খাওয়া হয়নি, না রানীদের বাড়িতে, না স্কুলে, না আমার বাড়িতে। আমার মা তো আমাকে চিনতেই পারলো না, তাড়িয়ে দিল কিছু না খেতে দিয়ে। উপরবেলা শেষ পর্যন্ত আমার কান্না শুনেই ফেললো। আমার জন্য নতুন বন্ধু পাঠিয়েছে। অবশেষে কেউ আমার বন্ধু হলো। হাই হাই, আমার অতিথি আমার কাছে খেতে চাইছে, আর আমি তাকে খেতে না দিয়ে কি সব ভাবছি বসে বসে। না না, বন্ধু অতিথি, এই ডাস্টবিনে অনেক খাবার আছে। বন্ধু অতিথি, এই ডাস্টবিনে অনেক খাবার আছে। তোমার যা ইচ্ছা হয় সবই খেয়ে নাও। মাছের কাটা খাও, তুমি পাউরুটির টুকরো খাও। তারপরে রুচিকা বিড়াল রূপে ডাস্টবিনের তার নতুন ছোট্ট বন্ধু বিড়ালটার সঙ্গে অনেক খেলা করলো, তার সঙ্গে অনেক খাওয়া দাওয়া করে, মনের অনেক গল্প করে সারা দিনটা মজা করে কাটালো। তারপরে দুপুর শেষে তাদের দুজনাই খুব হাঁপিয়ে গেল এবং তাদের দুজনারই ভীষণ ঘুম পেল। এই পুচকি, তোর তো দেখছি ভীষণ ঘুম পেয়েছে। ঘুম অবশ্য আমারও পেয়েছে বটে। এখানে কি ঘুমানো যাবে? হ্যাঁ, এখানেই ঘুমাও, আমরা তো এখানেই ঘুমাই। এই বলে ডাস্টবিনের ছোট্ট বিড়ালটা এবং রুচিকা দুজনেই ঘুমিয়ে গেল। দুপুরবেলায় এইভাবে বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ছোট্ট ডাস্টবিনের বিড়ালটি জেগে উঠল, আর ঠিক তারপরেই রুচিকাও ঘুম ভেঙে উঠে পড়ল। অনেক ঘুমিয়ে নিয়েছি। মিয়াও মিয়াও মিয়াও। ডাস্টবিনের মধ্যে কাগজে
করবি বল? কাল সকালে আমি তোদের বাড়িতে গিয়ে নিজে সব ঘটনা খুলে বলবো। সব সমস্যার সমাধান কাল সকালে ঠিক হয়ে যাবে। এখন ঘুমো নিশ্চিন্তে। রানী এবং বিড়াল রূপী রুচিকা দুজনেই আবার ঘুমিয়ে পড়ে। আমি ভেবেছিলাম তুমি আমার ম্যাজিকে 24 ঘন্টার জন্য বিড়াল হয়েছিলে। এখন আবার মানুষে পরিণত হয়ে যাও। বিড়ালপুরীর জাদু শেষ হয়ে গেলে রুচিকা বিড়াল থেকে আবার মানুষ হয়ে যায়। আবার সকাল হয়ে গেল। আরে আমার লেজ কই? আমি কি তাহলে বিড়াল থেকে মানুষ হয়ে গেছি? রানী ওর দেখ, আমি বিড়াল থেকে মানুষ হয়ে গেছি। ওরে বাবারে, কি হলো? চিৎকার করছিস কেন? দেখ রানী, আমার থাবা নেই, হাত হয়েছে, পা হয়ে আছে, লেজও নেই। আমি আবার মানুষ হয়ে গেছি। কি মজা! আমি আবার মানুষ হয়ে গিয়েছি। আমি এবার বাড়ি যেতে পারবো। মা আমাকে তখন চিনতেই পারেনি। এবার আমি গিয়ে মায়ের কোলে চাপবো, মায়ের হাতে রান্না খাবো। ওরে রানী রে, আমার কি আনন্দ যে হচ্ছে রে রানী। আমি আর কোনোদিনও বিড়াল হব না। আমি মানুষই ভালো আছি, মানুষই থাকবো আমি। হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও কিন্তু। আর তোমাদের বন্ধুদের শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর দুবেলা মন দিয়ে পড়াশোনাও করতে হবে। বাই বাই।